সুখবর, ৪৫% মহার্ঘ ভাতা সহ নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত, থাকছে 10টি গ্রেড। বেতন ভাতা বাড়ছে আগামী 10 আগস্ট। 10 আগস্ট গেজেট প্রকাশ করা হবে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই নতুন চ্যানেলের সদস্য রয়েছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে সরকার। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তৈরি হয়ে গেছে এবং আগামী 11 আগস্ট গেজেট আকারে তা প্রকাশের প্রস্তুতি চলছে। নতুন পে স্কেলে শুধু বেতন বাড়ানোই নয়, বরং কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা একাধিক গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা সংযুক্ত করা হয়েছে। পে কমিশনের সুপারিশ এবার একটি যুগান্তকারী দিক হচ্ছে ৪৫% মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা, যা চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে কর্মচারীদের জন্য অনেকটাই স্বস্তি হয়ে দাঁড়িয়েছে। এবারের নবম জাতীয় বেতন কাঠামোতে সর্বোচ্চ 10টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। 2015 সালে অষ্টম বেতন স্কেলে যেখানে প্রথম গ্রেডে বেসিক ছিল ৭৮,০০০ টাকা, নবম গ্রেডে সেটি বাড়িয়ে ১,০০,০০০ টাকা করা হচ্ছে। সর্বনিম্ন গ্রেডে বেসিক বেতন ধরা হয়েছে ৩০,০০০ টাকা, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এই কাঠামো দ্বিতীয় থেকে অষ্টম গ্রেড পর্যন্ত বেতন এককভাবে বাড়ছে ৮,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। গ্রেড ভিত্তিক এই পরিবর্তন কেবল সংখ্যায় বাড়ানো নয়, বরং এটি কর্মীদের মানসিক প্রেরণা যোগাবে বলে মনে করছেন অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্টরা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। নতুন প্রস্তাবনায় বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে বেসিক বেতনের 60% হিসাবে, অর্থাৎ একজন কর্মচারী যদি বেসিক বেতন 30,০০০ টাকা পায় তাহলে তিনি 18,০০০ টাকা বাড়ি ভাড়া পাবেন। চিকিৎসা ভাতা 5,০০০ টাকা নির্ধারণের মাধ্যমে চিকিৎসা ব্যয়ের চাপে থাকা পরিবারগুলোর জন্য অনেকটাই স্বস্তি আসবে। শিক্ষা সহায়ক ভাতা 3,০০০ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা কর্মচারীদের সন্তানের লেখাপড়া ব্যয় বহনের সহায়ক হবে। অফিসগামীদের দৈনন্দিন অতিরিক্ত ব্যয়ের কথা মাথায় রেখে টিফিন ভাতা নির্ধারণ করা হয়েছে 3,০০০ টাকা এবং ধোলাই ভাতা 5,০০০ টাকা। যাতায়াত ভাতা সকল কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনে বহুল পরিবর্তন উল্লেখ করা যাচ্ছে। এছাড়া উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে, নবম পে স্কেল কমিশনের গঠিত এবার কর্মচারীদের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জোরালোভাবে। বিভিন্ন কর্মচারী সংগঠন ও ফোরামগুলো একমত যে কর্মচারীদের বাস্তব সমস্যাগুলো সরাসরি নীতি নির্ধারক নীতি স্তরে পৌঁছাতে হলে অবশ্যই কমিটিতে একজন সদস্য গ্রহণ নিশ্চিত করতে হবে। এটি হলে পে স্কেল হবে আরও বাস্তবমুখী ও কর্মচারী বান্ধব। কর্মজীবনের অগ্রগতি ও প্রেরণা রক্ষার্থে পূর্বের ন্যায় 3টি টাইম স্কেল বহাল রাখার সুপারিশ করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন আমাদের এই নতুন চ্যানেলের সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থাৎ নির্ধারিত সময় এবং সন্তোষজনক পারফরমেন্সের ভিত্তিতে কোনো কর্মচারী যদি পদোন্নতি না পায় তাহলে নির্ধারিত টাইম স্কেল অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তার বেতন বৃদ্ধি পাবে। পাশাপাশি মেধা, দক্ষতা এবং যোগ্যতা এছাড়াও নির্বিচ্ছিন্ন সৎ চাকরির ভিত্তিতে সকল গ্রেডের কর্মচারীদের জন্য পদোন্নতির সুযোগ রাখার সুপারিশও করা হয়েছে। চাকরি শুধু টিকে থাকার মাধ্যম নয়, বরং সম্মানজনক জীবনের পথ, এই নীতিকে সামনে রেখে এবার পে স্কেল প্রণয়ন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমন একটি কাঠামো প্রণয়ন করতে গেলে বাজেট ঘাটতির সংজ্ঞা থাকলেও দেশের অর্থ সামাজিক উন্নয়ন ও উৎপাদনশীল প্রশাসনের স্বার্থে এ ধরনের বিনিয়োগকে মানবিক বাজেট বলে আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদরা। অবশেষে সকল দিক বিবেচনা করে এই নবম জাতীয় বেতন স্কেল আগামী 11 আগস্ট গেজেট আকারে প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্ভরযোগ্য সূত্র। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।